আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো ভিউয়ার্স, আমার হাজব্যান্ড সকালবেলায় চলে গেছে ফজরের নামাজ পড়ে, বাজারে চলে গিয়েছিল। তো চিংড়ি মাছ আর পমফ্রেট মাছ নিয়ে এসেছে। আর এই দেখো, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সকালবেলার একটা আবহাওয়া, সবুজ মাঠ। হ্যাঁ, তো এই মাছগুলো আমি একটু বেছে নেবো। দেখো ডিমে ভর্তি মাছগুলো আমি বেছে নিয়েছি, বেছে নিয়ে একটু ধুয়ে নিচ্ছি। আর পমফ্রেট মাছগুলো বেছে নিচ্ছি। এগুলো আমি ফ্রিজে রেখে দেবো, আজকে আমি আর রান্না করছি না। তো চিংড়ি মাছের আজকে স্পেশাল একটা রান্না হবে, চিংড়ি মাছের মালাইকারি করব। তো এগুলো একটু নুন হলুদ দিয়ে আমি মেখে ভেজে নিচ্ছি। এগুলো ভালো করে একটু নুন হলুদ দিয়ে হালকা করে, বেশি কড়া করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। আর এই ডিমটা আছে বলে আমি খোসাটা ছাড়াইনি। তো মাছগুলো একটু উল্টে পাল্টে আমি ঠিকঠাক করে ভেজে নিচ্ছি। ভাজাটা আমার হয়ে গেছে। হ্যাঁ, তো আমার মেয়ের শখ হয়েছে একটু খাবে, ওই লস্যি, একটু লস্যি বানাবো। বলো মা একটু লস্যি করবো। তো ঠিক আছে কর। स्मूदी नॉट स्मूदी बट लस्सी লস্যি स्ट्रॉबेरी लस्सी। স্ট্রবেরিটা দিয়ে দিল, আর একটু চাট মশলা আর একটু বিট লবণ। এই যে লস্যিটা হয়ে গেছে। ওর খুব ফেভারিট লস্যি। আছে লস্যিটা গ্লাসে ঢেলে নিল। তো আমিও রান্না করব, এবার আমিও একটু খেয়ে নেবো লস্যিটা। ও যেই রান্নাঘরে ঢুকলো মার একদম দিয়ে দিল পায়ে কুড়ি আঙুলটায়। ওকে মারি। এই যে দেখো কেমন আমায় কামড়ে দিল। তো কি করব, আমাকে রান্না করতেই হবে তাড়াতাড়ি করে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারিটা করব। তো তার জন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে একটু তেজপাতা আর একটু এই যে এলাচ দিয়ে দিয়েছি, দিয়ে বেটে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি একটু কষতে থাকবো, ভালো করে পেঁয়াজটা ভালো করে একটু ভালো করে ভেজে নেব। তার সঙ্গে একটু হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এই কাশ্মীরি লাল পাউডার দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এই নারকেলের দুধ একটু দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিতে একটু নারকেলের দুধ দিলেই সব থেকে ভালো হয়, খুব টেস্টি হয়। তাই আমার এটা কষানো হয়ে গেছে, দুধটাও দেওয়া হয়ে গেল। এবার মাছগুলো আমি দিয়ে দিলাম। তো কি বলবো ফ্রেন্ডস, আমার বোলদার কামড় প্রচণ্ড ব্যথা হচ্ছে, তার মধ্যেও আমায় রান্না করতে হচ্ছে। আমি ঢাকা দিয়ে দিলাম এটা একটু। আর বাকি এটা হচ্ছে কুমড়ো শাক। কুমড়ো শাকটা আমি ভালো করে আর কি ধুয়ে নিয়েছি, তো আমি সিদ্ধ করে নেব। আর দেখি ওর পাপা কি করছে ওপরে। দেখো এগুলো সব ধোয়াধাই করছে, পর্দাগুলো যখনই আসে তার কাজ থাকে পর্দা ধোয়া, ঘর ঝাড়া। হ্যাঁ, এইসব তার কাজ। কি করব, ও নিজেই এসে করে, তার খুব ভালো লাগে এইসব। যতদিন থাকে মোটামুটি তার ঘরদোর পরিষ্কার করতেই চলে যায়। দেখো কাঁচা হয়ে গেল, মেশিনে দিয়েছে, এগুলো একটু কেচে নিচ্ছে। ছাদে এগুলো শুকাতেও দেওয়া হয়ে গেছে, এগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছে। তো আমি ওপর থেকে নিচে চলে এলাম, তার সঙ্গে এই যে আলুগুলো দিয়ে দিলাম। কুমড়ো শাকে আলু দিলে খুব ভালো লাগে। আর এই যে ঝিঙে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এই এক সাইডে এটা আমি তরকারিটাও একটু কষে নিচ্ছি, খুব ভালো লাগে। একটু আলু আর ঝিঙে, টাটকা ঝিঙের। আর এই যে বোলদাটা দেখো, এই বোলদাটাই আমায় কামড়েছে।
কি অসহ্য যন্ত্রণা। শাকটা আমি এখানে ভেজে নিচ্ছি। একটু শুকনো লঙ্কা দিলাম, লঙ্কাটা একটু ভালো করে একটু ভেজে নিই। তার সঙ্গে এবার একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এই কুমড়ো শাক ভাজাটা খুব ভালো লাগবে। এটা আমার বড় জায়ের রেসিপি, আমার মেয়ের খুব পছন্দ এই শাকটা, কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে ভাজা, না ভাজা না রান্না, খুব ভালো লাগে। একটু রসুন দিয়ে দিলাম। এই রসুনটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, রসুন লাল হয়ে গেছে, আমি এই শাকটা দিয়ে দিলাম। শাকটা ভাজার সঙ্গে একটু চিনি দিতে হবে, অল্প করে একটু চিনি দিয়ে দেবে। চিনি দিয়ে আর কী বলবো, খুব ভালো লাগে। তোমরা করে দেখবে, খুব ভালো লাগবে। এটা আমার নেড়ে ছেড়ে এটা আমার হয়ে গেল, শাক ভাজাটা আমার রেডি। তো চিংড়ি মাছের মালাইকারি আমার হয়ে গেছে, সব কিছুই রেডি। এই যে শাকের তরকারি রেডি, ভাতও হয়ে গেছে, আর এই ঝিঙের তরকারিও হয়ে গেছে। এবার নামাজ পড়তে গেছে, আসবে। আমারও অনেক কাজ বাকি আছে, তো ততক্ষণ আমি কি করব, এগুলো সব ঢাকা দিয়ে রেখে দিই। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।